হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি নামক অংশটি পড়ব। বহুকাল আগে সরস্বতী নদীর তীরে ঋষিদের এক বিরাট সমাবেশ হয়েছিল। তারা সেখানে সত্রযজ্ঞ নামে এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এরকম সমাবেশে উপস্থিত মহর্ষিরা সচরাচর বৈদিক তত্ত্ব দর্শন আলোচনা করেন। এই আলোচনা সভায় নিচে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছিল। চরাচর বিশ্বে তিন প্রধান নিয়ামক, লোকপতি ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও দেবাদিদেব শিবের মধ্যে শ্রেষ্ঠ কে? এই বিষয়ে অনেক আলোচনার পর এই তিন প্রধানকে পরীক্ষা করে তাদের মধ্যে শ্রেষ্ঠকে নির্ধারণ করে ঋষিদের সবাই জানাবার জন্য ব্রহ্মার তনয় মহর্ষি ভৃগু নির্বাচিত হয়েছিলেন। এইভাবে ঋষিদের দ্বারা নির্বাচিত হয়ে মহর্ষি ভৃগু প্রথমে তার পিতার বাসস্থান ব্রহ্মলোকে যান। এই তিনজন প্রধান হচ্ছেন সত, রজ ও তম গুণের অধীশ্বর। এই তিনজন প্রধানের মধ্যে কে পূর্ণ মাত্রায় শতগুণের অধিকারী ভৃগুমণি দ্বারা এই পরীক্ষা করবার জন্য ঋষিরা পরিকল্পনা করেছিলেন। এই জন্য পিতা লোকপতি ব্রহ্মার কাছে পৌঁছে তার মধ্যে শতগুণ আছে কিনা পরীক্ষার উদ্দেশ্যে ভৃগুমণি ইচ্ছা করেই তাকে প্রণাম করেননি বা তার বন্দনাও করেননি। এইভাবে পিতার প্রতি তার কোনো শ্রদ্ধা জানাননি। পিতা বা গুরুদেবের কাছে উপস্থিত হলে পুত্র বা শিষ্যের কর্তব্য তাকে বন্দনা করা, কিন্তু পিতা লোকপতি ব্রহ্মাকে উপেক্ষা করায় তার প্রতিক্রিয়া দেখার জন্য ভৃগুমণি স্বেচ্ছায় তাকে শ্রদ্ধা জানাননি। পুত্রের ধৃষ্টতায় ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হলেন আর ক্রোধের লক্ষণও প্রকাশিত হয়েছিল। কিন্তু ভৃগুমণি তার পুত্র হওয়ায় অতীব বুদ্ধিমত্তার সঙ্গে ব্রহ্মা নিজ ক্রোধ সংবরণ করেছিলেন। এর অর্থ হচ্ছে এই যে রজগুণের দ্বারা প্রভাবিত হলেও ব্রহ্মাজি ক্রোধ সংবরণে সক্ষম। ব্রহ্মাজির ক্রোধ ও তার সংবরণ আগুন ও জলের সঙ্গে তুলনীয়। আগুন বা তেজ থেকে জলের উৎপত্তি, কিন্তু সেই সঙ্গে জলের সাহায্যে আগুন নেভানো যেতে পারে। সেই রকম রজগুণের প্রভাবে ব্রহ্মাজি অত্যন্ত ক্রুদ্ধ হলেও ভৃগুমণি তার পুত্র হওয়ায় তিনি নিজ ক্রোধ সংবরণে সক্ষম ছিলেন। লোকপতি ব্রহ্মাকে পরীক্ষা করবার পর ভৃগুমণি সোজা দেবাদিদেব শিবের নিবাস কৈলাসে চলে যান। সম্পর্কে ভৃগুমণি ছিলেন শিবের ভাই, তাই ভৃগুমণি উপস্থিত হওয়া মাত্র মহাদেব শিব খুবই খুশি হলেন এবং তাকে আলিঙ্গন করার জন্য স্বয়ং উঠে দাঁড়ালেন। মহাদেব ভৃগুমণিকে আলিঙ্গন করতে গেলে মহর্ষি ভৃগু অস্বীকার করলেন। ভৃগুমণি বললেন, প্রিয় ভ্রাতা, তুমি খুবই অশুচি, সব সময় ভস্য মেখে থাকো, তাই তুমি খুব পরিচ্ছন্ন নয়। দয়া করে আমাকে তুমি স্পর্শ করো না। মহাদেবকে অতীব অপবিত্র এই কথা বলে ভৃগুমণি তাকে আলিঙ্গন করতে অস্বীকার করলে দেবাদিদেব শিব মহর্ষি ভৃগুর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। কথায় বলে, কায়, মন বা বাক্য দ্বারা অপরাধ অনুষ্ঠিত হয়। ব্রহ্মাজির প্রতি ভৃগুমণি প্রথম অপরাধ ছিল মানসিক। অশুচি বলে মহাদেবকে অপমান ও নিন্দা করে ভৃগুমণি সে অপরাধ করেন। এই দ্বিতীয়টি হচ্ছে বাচিক অপরাধ। মহাদেব শিব তমগুণ দ্বারা প্রভাবিত হওয়ায় ভৃগুমণির অপমানকর কথা শুনে দেবাদিদেব শিবের চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। অদম্য ক্রোধানলে মহাদেব তার ত্রিশূল ধারণ করে ভৃগুমণিকে বধ করতে উদ্যত হলেন। সেই সময় পার্বতীও সেখানে উপস্থিত ছিলেন। তিনটি গুণের সমন্বয়ে তার ব্যক্তিত্ব গড়া, তাই তাকে ত্রিগুণময়ীও বলা হয়। মহাদেবের মধ্যে শতগুণের উন্মেষ ঘটিয়ে পার্বতী পতিকে শান্ত করলেন। মহাদেবের চরণে পতিত হয়ে মধুর বাক্যে ভৃগুবধ থেকে তিনি পতিকে নিবৃত্ত করলেন। মহাদেবের কোপানল থেকে উদ্ধার পেয়ে ভৃগুমণি সোজা শ্বেতদ্বীপে গেলেন। সেখানে ভগবানের চরণ কমলে সেবারতা পত্নী লক্ষ্মী দেবী সহ শ্রী বিষ্ণু কমল শয্যায় শায়িত ছিলেন। সেখানে ভৃগুমণি স্বেচ্ছায় শ্রী বিষ্ণুর প্রতি কায়িক অপরাধ করে চরম পাপকর্ম করলেন। ভৃগুমণির প্রথম অপরাধ হলো মানসিক, দ্বিতীয় অপরাধ হলো বাচিক আর তৃতীয় অপরাধ হলো কায়িক। এই অপরাধগুলির গুরুত্বের মাত্রা ক্রমশ বর্ধিষ্ণু। মানসিক অপরাধ নিশ্চয়ই একটি অপরাধ, কিন্তু সেই অপরাধ বাচিক হলে অধিকতর, আর তা কায়িক হলে তার গুরুত্ব সবচেয়ে বেশি। তাই লক্ষ্মী দেবীর উপস্থিতিতে ভগবানের বক্ষে পা দিয়ে স্পর্শ করে ভৃগুমণি চরম অপরাধ করেন। কিন্তু ভগবান বিষ্ণু হচ্ছেন পরম করুণাময়। ভৃগুমণির আচরণে ভগবান ক্রুদ্ধ হননি, কেননা মহর্ষি ভৃগু ছিলেন একজন মহান ব্রাহ্মণ। ব্রাহ্মণ যদি কখনো অপরাধও করে তবু তিনি ক্ষমারও। ভগবান বিষ্ণু সেই দৃষ্টান্ত স্থাপন করেন। তবু প্রবাদ আছে যে এই সময় থেকে লক্ষ্মী দেবী ব্রাহ্মণদের প্রতি তেমন অনুকূল ভাবাপন্ন নন। লক্ষ্মী দেবী ব্রাহ্মণদের কৃপাদানে অসম্মত হওয়ায় ব্রাহ্মণ সাধারণত খুবই দরিদ্র।
পা দিয়ে ভগবান বিষ্ণুর বক্ষ স্পর্শ করে ভৃগুমুনি নিশ্চয়ই চরম অপরাধ করেন, কিন্তু ভগবান বিষ্ণু এতই মহানুভব যে তিনি কিছুই মনে করেননি। পা দিয়ে ভগবান বিষ্ণুর বক্ষ স্পর্শ করতে পারে বলে কলিযুগের তথাকথিত ব্রাহ্মণ কখনো কখনো খুবই গর্ববোধ করে, কিন্তু ভৃগুমুনি যখন পা দিয়ে ভগবান বিষ্ণুর বক্ষ স্পর্শ করেন সেটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কেননা চরম অপরাধ হলেও ভগবান বিষ্ণু এতই উদার ও বদান্য যে ভৃগুমুনির আচরণে তিনি বিশেষ কিছু মনে করেননি। ভৃগুমুনির ওপর ক্রুদ্ধ হওয়া বা তার অভিশাপ দেওয়ার পরিবর্তে লক্ষ্মীদেবী সহ ভগবান বিষ্ণু অবিলম্বে শয্যা থেকে উঠে ব্রাহ্মণ ভৃগুমুনিকে সশ্রদ্ধ প্রণাম জানালেন। ভৃগুমুনিকে উদ্দেশ্য করে তিনি বললেন, প্রিয় ব্রাহ্মণ, আপনি এখানে এসে আমাকে পরম সৌভাগ্যবান করেছেন, তাই কৃপা করে কিছুক্ষণ এই আসন গ্রহণ করুন। প্রিয় ব্রাহ্মণ, আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আপনি এখানে প্রথম প্রবেশ করলেন আর আপনাকে আমি যথাযথভাবে অভ্যর্থনা করতে পারিনি। আপনার প্রতি আমি চরম অপরাধ করেছি এবং কৃপা করে আমার অপরাধের জন্য ক্ষমা করুন। আপনি এমন পবিত্র ও মহান যে আপনার চরণাম্বু তীর্থস্থানকেও পবিত্র করে তোলে। তাই আমার একান্ত অনুরোধ, আমি স্বপার্শ্ব যেখানে বসবাস করি সেই বৈকুণ্ঠ লোককে আপনি পবিত্র করুন। হে পিত, হে প্রিয় ঋষি, আমি জানি যে আপনার চরণ পদ্মের মতো কোমল আর আমার বক্ষ বজ্রের মতো, তাই আমার বক্ষে পা দিয়ে আপনি নিশ্চয়ই বেদনা অনুভব করেছেন বলে আমি ভীতি বোধ করছি। আপনার বেদনার উপশমের জন্য কৃপা করে আমাকে আপনার পদসেবা করতে দিন। ভগবান বিষ্ণু তখন ভৃগুমুনির পদসেবা করতে শুরু করলেন। ভগবান ভৃগুমুনিকে বলে চললেন, হে প্রভু, আপনার পাদ স্পর্শে আমার বক্ষ এখন পবিত্র হয়েছে। আমি নিশ্চিত যে লক্ষ্মী দেবী সানন্দে এখানে চিরকাল বাস করবে। লক্ষ্মী দেবীর আর এক নাম হচ্ছে চঞ্চলা, কেননা তিনি এক জায়গায় দীর্ঘকাল অবস্থান করেন না। এই জন্য আমরা দেখি যে কোনো ধনী পরিবার কখনো কখনো কয়েক পুরুষ পর ধনহীন হয়ে পড়ে, আবার আমরা কখনো কখনো দরিদ্র পরিবারকে অত্যন্ত ধনশালী হতে দেখি। এই জড়জগতে লক্ষ্মী দেবী হচ্ছেন চঞ্চলা, কিন্তু বৈকুণ্ঠ লোকে তিনি নিত্য ভগবানের পাদপদ্মে বসবাস করেন। লক্ষ্মী দেবী চঞ্চলা রূপে প্রসিদ্ধা, তাই ভগবান জানাচ্ছেন যে তার বক্ষলগ্না হয়ে তিনি চিরকাল না থাকতে পারেন, কিন্তু ভৃগুমুনির চরণ স্পর্শে তার বক্ষ পবিত্র হওয়ায় লক্ষ্মী দেবীর ভগবানের বক্ষ ত্যাগের আর কোনো সম্ভাবনাই রইল না। কিন্তু ভৃগুমুনি নিজ ও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারলেন। লীলা পুরুষোত্তম ভগবানের এই রকম আচরণে তিনি বিস্মিত হলেন। ভগবানের প্রতি কৃতজ্ঞতায় তার বাক রোধ হলো। তিনি ভগবানের কথার উত্তর দিতে পারলেন না। তার দু চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলল। তার কণ্ঠরোধ হলো। তিনি শুধু নির্বাক হয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে রইলেন। লোকপতি ব্রহ্মা, দেবাদিদেব শিব ও ভগবান বিষ্ণুকে পরীক্ষা করে ভৃগুমুনি সরস্বতী নদীর তীরে ঋষিদের সবাই ফিরে গিয়ে তার অভিজ্ঞতার কথা বললেন। গভীর মনোনিবেশ সহকারে তার কথা শুনে ঋষিরা সিদ্ধান্ত করলেন যে এই তিন অধীশ্বরের মধ্যে শ্রী বিষ্ণুই হচ্ছেন সর্বোচ্চ শতগুণের অধিষ্ঠিত। শ্রীমদ্ ভগবতে এইসব ঋষিদের ব্রহ্মবাদী বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মবাদীর অর্থ হচ্ছে যারা ব্রহ্ম সম্পর্কে আলোচনা করেন, কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত করতে পারেননি। সাধারণত ব্রহ্মবাদী বলতে বেদ অধ্যয়নকারী বা অদ্বৈতবাদীদের বোঝায়। এই জন্যে সমবেত ঋষিদের সকলকে একনিষ্ঠ বেদ অধ্যয়নকারী বলে বুঝতে হবে, অথচ তারা কেউই পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের পরিচয় সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত করতে পারেননি। তিন অধীশ্বর মহাদেব শিব, লোকপতি ব্রহ্মা ও শ্রী বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎকারের কাহিনী শুনে ঋষিরা সিদ্ধান্ত করলেন যে শ্রী বিষ্ণু হচ্ছেন পরম সত্য, পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভৃগুমুনির অভিজ্ঞতার কথা শোনার পর ঋষিরা অবাক হন, কেননা লোকপতি ব্রহ্মা ও মহাদেব শিব অচিরেই উত্তেজিত ও ক্রুদ্ধ হলেও শ্রী বিষ্ণু কিন্তু ভৃগুমুনির পদাঘাতে একটুও উত্তেজিত হননি। দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সামান্য একটু বাতাসে ক্ষুদ্র দ্বীপ চঞ্চল হতে পারে, কিন্তু উজ্জ্বলতম দ্বীপ অথবা আলোকের শ্রেষ্ঠ উৎস সূর্য প্রবলতম ঝড়েও কখনো বিচলিত হয় না, তখনও অচঞ্চল থাকে। ক্রোধ দীপক পরিস্থিতিতে সহ্য করবার ক্ষমতা দ্বারা একজনের মহত্ব পরিমাপ করতে হবে। সরস্বতী নদীর তীরে সমবেত ঋষিরা সিদ্ধান্ত করেন যে অভয় ও প্রকৃত শান্তি কামনাকারীর ভগবান বিষ্ণুর চরণকমলে আশ্রয় গ্রহণ করা উচিত। যদি সামান্য প্ররোচনায় লোকপতি ব্রহ্মা ও মহাদেব শিব অশান্ত উত্তেজিত হন, তাহলে কিভাবে তারা নিজ ভক্তকে অচঞ্চল ও শান্ত রাখবেন? আর ভগবদ গীতায় উল্লেখ আছে যে ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে যে সুহৃদ রূপে গ্রহণ করবে সে পরম শান্তি লাভ করবে। এভাবে ঋষিরা সিদ্ধান্ত করলেন যে বৈষ্ণব ধর্ম পালন করে জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হওয়া যায়। কোনো বিশেষ সম্প্রদায়ের সকল ধর্মানুষ্ঠান করেও যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে উপলব্ধির কাজে অগ্রসর না হয়, তাহলে তার প্রীতিপূর্ণ ওইসব কর্ম নিষ্ফল।
ধর্মানুষ্ঠানের অর্থ হচ্ছে প্রকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হওয়া। প্রকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত ব্যক্তি জড়জাগতিক বিষয়ে উদাসীন হবে। প্রকৃত জ্ঞানের অর্থ হচ্ছে নিজ আত্মাকে ও পরমাত্মাকে জানা। পরমাত্মা ও জীবাত্মা গুণগত বিচারে এক হলেও আয়তনগত বিচারে তাদের মধ্যে পার্থক্য আছে। জ্ঞানের এই বিচারমূলক উপলব্ধি পূর্ণ। আমি জড় নই, আমি চিন্ময় আত্মা। শুধু এই উপলব্ধি পূর্ণ জ্ঞান নয়, প্রকৃত ধর্ম হচ্ছে ভগবৎ সেবা বা ভগবৎ ভক্তি। ভগবদ গীতায় এই সত্য প্রতিপন্ন হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যান্য সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও। এই জন্য ধর্ম শব্দে একমাত্র বৈষ্ণব ধর্ম বা ভগবত ধর্মই প্রযোজ্য। আর এই ধর্ম পালনে অন্য সকল দিব্য গুণাবলী ও জীবনের অগ্রগতি সত্যই লাভ হয়। ভগবানকে জানলে পরম জ্ঞান প্রাপ্তি হয়। ভগবত ভক্তি ছাড়া অন্য কোনো উপায় বা পন্থায় ভগবানকে উপলব্ধি করা যায় না। এই জন্য ভগবত সেবা অনুশীলনের মাধ্যমে যথার্থ জ্ঞানের প্রত্যক্ষ ফল অর্জন করা যায়। তারপর সেই জ্ঞানী জড়জাগতিক ব্যাপারে উদাসীন হয়ে পড়েন। এটি কিন্তু শুষ্ক জ্ঞান আলোচনার ফল নয়। শুধু পুঁথিগত জ্ঞানের জন্য নয়, তবে ব্যবহারিক ও কার্যকর জ্ঞান বা বিজ্ঞান লাভ করে ভক্ত জড়জগৎ সম্বন্ধে উদাসীন হয়ে পড়ে। ভগবৎ সান্নিধ্যের ফল উপলব্ধি করে ভক্ত স্বভাবতই তথাকথিত সমাজ, বন্ধু ও তাদের প্রীতি ভালোবাসাকে গ্রহণ করে। এটি শুষ্ক বৈরাগ্য নয়, অপ্রাকৃত আনন্দ অনুভূতির মাধ্যমে দিব্য জীবন লাভই এর কারণ। শ্রীমদ্ ভগবতে আরো উল্লেখ আছে যে দিব্য জ্ঞান লাভ ও সেই সাথে জড় ভোগ সুখে বিতৃষ্ণ হলে অন্য প্রয়াস ছাড়াই যৌগিক পন্থায় লব্ধ অনিমা লঘিমা প্রাপ্তি সিদ্ধিগুলি লাভ হয়। মহারাজ অম্বরীশ হচ্ছেন তার প্রকৃষ্ট দৃষ্টান্ত। তিনি যোগী ছিলেন না, তিনি ছিলেন একজন মহাভাগবত। তবু বিবাদী মহাযোগী দুর্বাসা মুনি মহারাজ অম্বরীশের ভক্তির কাছে পরাজিত হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, শক্তি বা বিভূতি লাভের জন্য ভক্তের যোগ অভ্যাসের প্রয়োজন নেই। যেমন প্রবল পরাক্রম পিতা সমস্ত শক্তি শরণাগত সন্তানের প্রতি অনুগমন করে, সেই রকম ভগবত কৃপায় তার সমস্ত শক্তি ভক্তকে রক্ষা করে, সাহায্য করে। কেউ যখন ভগবত ভক্ত রূপে যশস্বী হয়, তখন তার খ্যাতি চিরস্মরণীয় হয়ে থাকে। রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথনে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে প্রশ্ন করেছিলেন, কৃতিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামানন্দ রায় উত্তরে বললেন, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। তাই পরমেশ্বর ভগবানের প্রীতিপূর্ণ সেবা, বিষ্ণু ধর্ম বা কৃষ্ণ ভক্তি হচ্ছে সুমেধাদের জন্য। এই হচ্ছে সিদ্ধান্ত। আমাদের বুদ্ধিকে উপযুক্তভাবে সদ্ব্যবহার করে আমরা সর্বদা ভগবত ভাবনায় মগ্ন থাকতে পারি। এইভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে জড়জাগতিক কলুষতা থেকে মুক্তি লাভ করে শান্তি প্রাপ্তি হয়। মানব সমাজে শান্ত ভগবত ভক্তের অভাবে জগৎ অশান্তিতে পরিপূর্ণ। ভক্ত ছাড়া কেউ সকল জীবের প্রতি সমভাবাপন্ন হতে পারে না। মানুষ, পশু ও সমগ্র জীবের প্রতি ভক্ত সমভাবাপন্ন, কেননা প্রত্যেক জীবকেই সে ভগবানের অংশ বিশেষ রূপে দর্শন করে। ঈশোপনিষদে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন জীব কাউকে অনুগ্রহ করে না বা ঘৃণাও করে না, ভক্ত প্রয়োজনের অতিরিক্ত কামনা করে না। তাই কৃষ্ণ ভক্ত হচ্ছে অকিঞ্চন। যে কোনো অবস্থায় ভক্ত সন্তুষ্ট। স্বর্গ বা নরক যেখানেই বসবাস করুক না, ভক্তকে সব সময় ধীর ও অচঞ্চল বলা হয়। ভগবানের প্রীতিময় সেবা ছাড়া অন্যান্য জড় বিষয়ে ভক্ত মাত্রই উদাসীন। এরকম কৃষ্ণ ভাবনাময় জীবনই হচ্ছে পরম সিদ্ধি লাভ। এই অবস্থাপ্রাপ্ত ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ ও ভগবত দর্শন করে থাকেন। ভগবত ভক্তরা জড় জগতের শ্রেষ্ঠ শতগুণ দ্বারা বিশেষভাবে আকৃষ্ট হন। যোগ্য ব্রাহ্মণেরাই হচ্ছে এই শতগুণের প্রতীক। এই জন্যই ভক্তরা ব্রাহ্মণের মতো জীবন যাপনে আসক্ত। পরম ব্রহ্ম শ্রী বিষ্ণু সকল গুণের উৎস হলেও ভক্তরা রজ ও তম গুণে আদৌ আগ্রহী নয়। শ্রীমদ্ ভাগবতে ভক্তদের নিপুণ বুদ্ধয় বলে বর্ণনা করা হয়েছে। এই অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তরা হচ্ছেন সবচেয়ে বুদ্ধিমান। এখানে প্রশ্ন উঠতে পারে, ভক্ত যদি গুণাতীতি হন, তাহলে জড়জগতে শতগুণে তিনি আসক্ত হবেন কেন? এর উত্তর হচ্ছে এই যে, জড় গুণসম্পন্ন বিভিন্ন রকম লোক রয়েছে। যারা তমগুণে অবস্থিত তাদের রাক্ষস বলা হয়, যারা রজগুণে অবস্থিত তাদের অসুর বলা হয়, আর যারা শতগুণে অবস্থিত তারা সুর বা দেবতা বলা হয়। পরমেশ্বর ভগবানের নির্দেশে জরা প্রকৃতি এই তিন শ্রেণীর মানব সৃষ্টি করেছে। কিন্তু যারা শতগুণ সম্পন্ন তাদের পক্ষে চিন্ময় ভগবত ধামে উন্নীত হয়ে ভগবত সেবা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইভাবে
পরম শক্তিমান বিগ্রহ নির্ধারণের প্রয়াসে সরস্বতী নদীর তীরে সমবেত সকল ঋষিরা বিষ্ণুর উপাসনা সম্বন্ধে সম্পূর্ণভাবে নিঃসংশয় হলেন। তাই তারা সকলে ভগবত ভজনে ব্রতী হলেন এবং এইভাবে তাদের অভীষ্ট ফল ভগবত ধাম প্রাপ্ত হলেন। জড়বন্ধন থেকে মুক্তি লাভে ইচ্ছুক ব্যক্তিরা শ্রীমদ্ ভগবতের সূচনায় শ্রী শুকদেব গোস্বামী প্রদত্ত সিদ্ধান্ত অচিরেই গ্রহণ করলে ভালো করবেন। সেখানে উল্লেখ আছে, মুক্তির জন্য শ্রীমদ্ ভগবত পাঠ শ্রবণ পরম মঙ্গলজনক। এই একই সিদ্ধান্ত সূত গোস্বামীও সমর্থন করেছেন এই বলে। এই জড়জগতে উদ্দেশ্যবিহীনভাবে ভ্রমণকারী শুকদেব গোস্বামীর মুখনিসৃত অমৃতময় হরিকথা শ্রদ্ধা ভরে যিনি শ্রবণ করবেন, নিশ্চয়ই তিনি সঠিক সিদ্ধান্তে আসবেন। শুধু পরমেশ্বর ভগবানের সেবার মাধ্যমে বারবার দেহান্তর প্রাপ্তিরূপ ক্লান্তির অবসান ঘটবে। পক্ষান্তরে বলা যায়, যথাযথভাবে হরিকথা শ্রবণের মাধ্যমে নৈষ্ঠিক বিষ্ণু ভক্তির উদয় হবে। নিশ্চয়ই তিনি সংসার জীবন থেকে মুক্তি পাবেন, আর তার উপায়ও খুবই সরল। শুকদেব গোস্বামীর শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভাগবত রূপ অমৃতময় কথা কান দিয়ে শুনতে হবে। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে এই যে, এমনকি দেবাদিদেব শিব ও লোকপিতা ব্রহ্মাদি দেবতাকে পর্যন্ত ভগবান বিষ্ণু সমপর্যায়ভুক্ত বলে কখনো বিবেচনা করা উচিত নয়। কিন্তু আমরা যদি তাই করি, তাহলে পদ্মপুরাণ অনুসারে আমরা পাষণ্ডী ও নাস্তিক। বৈদিক শাস্ত্র হরিবংশে উল্লেখ আছে যে, পরমেশ্বর ভগবান বিষ্ণুই একমাত্র উপাস্য। হরে কৃষ্ণ মহামন্ত্র বা কোনো বিষ্ণু মন্ত্র সর্বদাই কীর্তন করা কর্তব্য। শ্রীমদ্ ভগবতের দ্বিতীয় স্কন্ধে লোকপিতা ব্রহ্মা বলেছেন, পরমেশ্বর ভগবানের নির্দেশে দেবাদিদেব শিব ও আমি দুজনে বিভিন্ন ক্ষমতা অনুযায়ী কর্মে নিয়োজিত। শ্রী চৈতন্য চরিতামৃতেও উল্লেখ আছে যে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব নৃত্য। ভগবান ভগবদ গীতায় প্রতিপন্ন করেছেন যে, কৃষ্ণের চেয়ে শ্রেয় কোনো তত্ত্ব নেই। সকল বিষ্ণু তত্ত্বের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সম্পূর্ণ পরমেশ্বর ভগবান। এই সত্যের প্রতি মনোযোগ আকর্ষণ করবার জন্য শুকদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের ইহলোকে প্রকটকালীন একটি কাহিনী বর্ণনা করেন। একসময় কোনো এক ব্রাহ্মণ পত্নীর এক সন্তান হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জন্ম হওয়ার পরই ভূমিষ্ঠ শিশুটি অবিলম্বেই মারা যায়। মৃত শিশুকে নিয়ে ব্রাহ্মণ পিতা সোজা দ্বারকার রাজপ্রাসাদে রাজার কাছে যায়। তরুণ পিতামাতার উপস্থিতিতে শিশুর অকাল মৃত্যুতে ব্রাহ্মণ অত্যন্ত শোকার্ত হয়। তার মন চঞ্চল হয়ে ওঠে। পুরাকালে দাপর যুগে শ্রীকৃষ্ণের প্রকটকাল পর্যন্ত পিতামাতার উপস্থিতিতে সন্তানের অকাল মৃত্যুর জন্য সেই রাজ্যের দায়িত্ব সম্পন্ন রাজাই দোষী বিবেচিত হতেন। এই রকম ভগবান শ্রী রামচন্দ্রের রাজত্বকালেও রাজার এই দায়িত্ব ছিল। শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে আমরা বিশ্লেষণ করেছি, প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রাজার দায়িত্ব এমন ছিল যে, তাকে দেখতে হতো যাতে দেশে শৈত্যাধিক্য ও তাপাধিক্যের প্রকোপ না হয়। রাজার কখনোই দোষ ছিল না। তবু মৃত শিশুর পিতা ব্রাহ্মণটি অবিলম্বে রাজদ্বারে গিয়ে এইভাবে অভিযোগ শুরু করলো। এখানকার রাজা উগ্রসেন অত্যন্ত ব্রাহ্মণ বিদ্বেষী। এই প্রসঙ্গে ব্রাহ্মণ কি অবিকল শব্দটি প্রয়োগ করেছিল, তা হচ্ছে ব্রাহ্মদিশ। ব্রাহ্মণ জাতি যোগ্য ব্রাহ্মণ বা বৈদিক শিক্ষার প্রতি বিদ্বেষ পরায়ণ ব্যক্তিকে ব্রাহ্মদিক বলা হয়। তাই রাজাকে ব্রহ্মদিক বলে অভিযোগ করা হয়। রাজাকে শঠদি বা শঠ বুদ্ধি সম্পন্ন বলেও দোষারোপ করা হয়। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখাশোনার উদ্দেশ্যে রাজ্যে মুখ্য প্রশাসককে অবশ্য অত্যন্ত বুদ্ধিমান হওয়া দরকার। অথচ ব্রাহ্মণের মত হচ্ছে, রাজসিংহাসন অধিকার করে থাকা সত্ত্বেও রাজা আদৌ বুদ্ধিমান ছিল না। তাই ব্রাহ্মণ রাজাকে লুব্ধ বা লোভী বলেও অভিহিত করে। পক্ষান্তরে বলা যায়, লোভী বা স্বার্থপর ব্যক্তির রাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রপতি বা রাজপদ অধিকার করা উচিত নয়। কিন্তু জড় সুখভোগে আসক্ত মুখ্য প্রশাসকের পক্ষে স্বার্থান্বেষী হওয়াই স্বাভাবিক। এই জন্য ব্রাহ্মণটি রাজার উদ্দেশ্যে বিষয়াত্মন বলে অন্য একটি শব্দ প্রয়োগ করেছেন। উগ্রসেনের বিরুদ্ধে ব্রাহ্মণ ক্ষত্র বন্ধু বলেও অভিযোগ করেছিলেন। অর্থাৎ ক্ষত্রয় বা রাজ পরিবারে জন্মগ্রহণ করলেও তার মধ্যে রাজোচিত যোগ্যতা ছিল না। প্রজাদের কল্যাণ সাধন এবং ব্রাহ্মণদের রক্ষা ও প্রতিপালন করা রাজার কর্তব্য। জড় সুখভোগে আসক্তিবশত রাজার লোভী হওয়া উচিত নয়। ক্ষত্রিয় গুণহীন রাজকুলোদ্ভব ব্যক্তিকে ক্ষত্রিয় বলা হবে না, তা ক্ষত্র বন্ধু বলা হবে। ঠিক সেই রকম যোগ্যতাহীন ব্রাহ্মণের পুত্রকে দ্বিজ বন্ধু বা ব্রহ্ম বন্ধু বলা হয়। অর্থাৎ শুধু জন্ম অনুসারে একজন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বলে স্বীকৃত হয় না। বিশেষ পদের জন্য যোগ্যতা অর্জন করা চাই, তখন একজন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় রূপে স্বীকৃতি লাভ করতে পারে। রাজার অযোগ্যতার জন্যই তার নবজাত শিশুর মৃত্যু হয়েছিল বলে
ব্রাহ্মণ রাজার বিরুদ্ধে অভিযোগ করেছিল। ব্রাহ্মণের মতে তার সন্তানের অকাল মৃত্যু এক অস্বাভাবিক ঘটনা এবং এই জন্য সে রাজাকেই দোষী বলে গণ্য করেছিল। ব্রাহ্মণ মন্ত্রণা পরিষদের দ্বারা রাজার সিংহাসনচ্যুত হওয়ার কাহিনীও আমাদের বৈদিক ইতিহাসে দেখতে পাই। এই সকল দিক বিবেচনা করলে মনে হয় বৈদিক সভ্যতায় রাজপদ অত্যন্ত দায়িত্বপূর্ণ ছিল। তাই ব্রাহ্মণ বলল, যার একমাত্র কাজ অন্যের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া, সেই রাজাকে পূজা বা শ্রদ্ধা করা উচিত নয়। এই রকম রাজা পশু শিকার বা বধের উদ্দেশ্যে বনে গিয়ে বা অপরাধমূলক কাজের জন্য প্রজাবধে কালাতিপাত করে। সে অসংযমী ও দুশ্চরিত্র। এই রকম রাজাকে পূজা করে বা তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে প্রজারা কখনো সুখী হবে না। তারা উদ্বেগপূর্ণ, শোকাকুল এবং সর্বদা অসুখী দরিদ্র জীবনযাপন করবে। বর্তমান রাজনীতিতে রাজা বা সম্রাট পদ প্রথা ত্যাগ করা হয়েছে এবং রাষ্ট্রপতি প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য দায়ী নন। এই কলিযুগে যে কোনোভাবে জনমত সংগ্রহ করে রাষ্ট্রের মুখ্য প্রশাসকের উচ্চ পদে একজন নির্বাচিত হয়, কিন্তু দেশের নাগরিকরা উদ্বেগপূর্ণ, দুঃখময়, অসন্তোষজনক ও নিরানন্দময় জীবন নিয়ে অতিবাহিত করে চলে। দ্বিতীয় ও তৃতীয় বারও ব্রাহ্মণের মৃত সন্তান জন্মগ্রহণ করে। ব্রাহ্মণের 9টি সন্তান হয়েছিল। প্রতিবারই ব্রাহ্মণ মৃত সন্তান লাভ করেছিল এবং প্রতিবারই সে রাজ দরবারে এই সম্পর্কে অভিযোগ করতে গিয়েছিল। যখন ব্রাহ্মণ 9বার অভিযোগ করতে দ্বারকার রাজপ্রাসাদে উপস্থিত হলো, তখন অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন বললেন, হে ব্রাহ্মণ, দেশের নাগরিকদের রক্ষার জন্য উপযুক্ত ক্ষত্রিয় নেই বলছেন কেন আপনি? আর তীর ধনুক সহ রক্ষকের বেশে এমনকি কোনো ক্ষত্রিয় বেশিও কি নেই? আপনি কি মনে করেন দেশের রাজন্যবর্গ ব্রাহ্মণদের নিয়ে শুধু যজ্ঞ অনুষ্ঠান কার্যেই নিযুক্ত আছেন? তারা কি সকলেই শৌর্যবীর্যহীন? এইভাবে অর্জুন ইঙ্গিতে জানালেন যে আরামপ্রদ আসনে উপবিষ্ট হয়ে বৈদিক ক্রিয়াকর্মে নিযুক্ত থাকা ক্ষত্রিয়ের ধর্ম নয়। পক্ষান্তরে প্রজা রক্ষার্থে তাদের শৌর্যবান ও বীর্যবান হওয়া চাই। ব্রহ্মকর্মে নিযুক্ত ব্রাহ্মণের কাছে শ্রমসাধ্য দৈহিক কর্ম আশা করা হয় না। তাই ক্ষত্রিয়ের উচিত ব্রাহ্মণের নিরাপত্তা রক্ষা করা, যাতে পরমার্থ সাধনে তাদের বিঘ্ন সৃষ্টি না হয়। অর্জুন আরো বলে চললেন, ব্রাহ্মণ যদি তার পত্নী ও সন্তানদের থেকে অবাঞ্ছিত বিচ্ছেদ অনুভব করে আর ক্ষত্রিয় রাজন্যবর্গ যদি তাদের রক্ষার কোনো ব্যবস্থা না করে, তাহলে সেই ক্ষত্রিয়দের মঞ্চের অভিনেতার চেয়ে বেশি কিছু বিবেচনা করা উচিত নয়। রঙ্গমঞ্চে একজন অভিনেতা রাজার ভূমিকা গ্রহণ করলেও কেউ তার কাছে কোনো রাজকীয় উপকার আশা করে না। সে রাজার বেশ ধারণ করেছে মাত্র। এরকম রাজ্যের মুখ্য প্রশাসক বা রাজা সমাজের শ্রেষ্ঠ বর্ণকে রক্ষা করতে অক্ষম হলে তাকে ধাপ্পাবাজ বলে গণ্য করা হবে। নিজ জীবিকা কার্যের জন্য এইরকম মুখ্য প্রশাসকরা রাষ্ট্রপ্রধানের উচ্চ পদ অধিকার করে থাকে। হে প্রভু, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার সন্তানদের রক্ষা করব এবং এই কাজে অসমর্থ হলে আমি প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করব, যাতে আমার সংক্রামিত পাপময় কলুষতার প্রতিকার হয়। অর্জুনকে এই রকম কথা বলতে শুনে ব্রাহ্মণ উত্তর দিল, হে অর্জুন, শ্রী বলরাম উপস্থিত থাকা সত্ত্বেও আমার সন্তানদের রক্ষা করতে পারলেন না। শ্রীকৃষ্ণ উপস্থিত, তিনিও তাদের রক্ষা করতে পারলেন না। তীর ধনুক ধারণ করে প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের মতো আরো অনেক বীর উপস্থিত থাকা সত্ত্বেও তারা আমার পুত্রদের জীবন রক্ষা করতে পারল না। ব্রাহ্মণ সোজা ইঙ্গিত করে জানালো যে পরমেশ্বর ভগবানের পক্ষে যা সম্ভব হলো না, অর্জুন তা করতে পারবে না। ব্রাহ্মণ অনুভব করল তার ক্ষমতার অতীত কিছু অর্জুন প্রতিশ্রুতি দিচ্ছে। ব্রাহ্মণ বলল, আমি তোমার এই প্রতিশ্রুতিকে এক অনভিজ্ঞ বালকের কথার মতোই বিবেচনা করি। তোমার কথার উপর আমি ভরসা রাখতে পারি না। অর্জুন বুঝতে পারল যে ক্ষত্রিয় রাজন্যবর্গের কথায় ব্রাহ্মণের আর আদৌ বিশ্বাস নেই। তাই ব্রাহ্মণকে উৎসাহ দানের জন্য অর্জুন এমনভাবে কথা বলল যেন মনে হয় সে সখা ভগবান শ্রীকৃষ্ণেরও সমালোচনা করছে। হে ব্রাহ্মণ, আমি শঙ্কর্ষণ নই, কৃষ্ণও নই, প্রদ্যুম্ন বা অনিরুদ্ধের মতো একজন কৃষ্ণপুত্রও নই। এই কথা বলে অর্জুন সোজাসুজি শ্রীকৃষ্ণকে আক্রমণ করল। তখন ভগবান শ্রীকৃষ্ণ ও অন্যান্যরা সবাই শুনছিলেন। আমার নাম অর্জুন, আমি গান্ডীব নামক ধনুক ধারণ করি। আপনি আমাকে অপমান করতে পারেন না, কেননা আমরা দুজনেই যখন বনে মৃগয়ায় গিয়েছিলাম তখন দেবাদিদেব শিবকেও আমি সন্তুষ্ট করেছিলাম। শিকারীর বেশে দেবাদিদেব শিব আমার কাছে উপস্থিত হন, আমার সাথে তার যুদ্ধ হয় এবং আমি বীরত্ব প্রদর্শন করে তাকে তুষ্ট করলে দেবাদিদেব শিব আমাকে পশুপত নামে অস্ত্রটি উপহার দেন।
আমার শৌর্য বীর্যে তাই সন্দেহ করবেন না। এমনকি মূর্তিমান মৃত্যুর সঙ্গেও যদি সংগ্রাম করতে হয়, তবুও আমি আপনার সন্তানদের ফিরিয়ে আনবো। এইরকম বড় বড় প্রতিশ্রুতি দ্বারা অর্জুন ব্রাহ্মণকে আশ্বস্ত করায় যে কোনোভাবেই হোক অর্জুনের কথায় ব্রাহ্মণের দৃঢ় বিশ্বাস হলো, এবং এইভাবে তখন ব্রাহ্মণ স্বগৃহে ফিরে গেলেন। ব্রাহ্মণ পত্নীর আবার প্রসবের সময় উপস্থিত হলে ব্রাহ্মণ মন্ত্রোচ্চারণ করে এইভাবে অর্জুনকে আহ্বান করলেন: প্রিয় অর্জুন, কৃপা করে তুমি এখানে এসো এবং আমার সন্তানকে রক্ষা করো। তার কথা শুনে বিপদ থেকে ধনুর্বাণ রক্ষার জন্য পবিত্র জল স্পর্শ করে ও মন্ত্রোচ্চারণ করে অর্জুন প্রস্তুত হলেন। দেবাদিদেব শিব যে বাণটি উপহার দিয়েছিল, বিশেষভাবে সেটি অর্জুন গ্রহণ করলেন, আর যাওয়ার সময় দেবাদিদেব শিব ও তার বিশেষ কৃপার কথা অর্জুন স্মরণ করতে লাগলেন। এইভাবে গান্ডীব নামে তার বিখ্যাত ধনুক ও বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অর্জুন ব্রাহ্মণের সূতিকা গৃহের সম্মুখে এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, তাই অর্জুন তখনও দ্বারকাতেই ছিলেন বলে মনে হয়। রাত্রে ব্রাহ্মণী প্রসবের সময় অর্জুনকে ডাকা হলো। ব্রাহ্মণীর সন্তান প্রসবকালে সূতিকা গৃহের দিকে যাওয়ার সময় অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন না, দেবাদিদেব শিবকে স্মরণ করলেন। তিনি ভাবলেন, যেহেতু শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ সন্তানদের রক্ষা করতে পারলেন না, তাই দেবাদিদেব শিবের শরণাগত হওয়াই ভালো। কিভাবে একজন ব্যক্তি দেবতাদের শরণাগত হয়, এটি তার অন্য এক দৃষ্টান্ত। ভগবদ গীতায় এইভাবে তা বিশ্লেষণ করা হয়েছে: কাম এবং লোভবশত ধৃত জ্ঞান ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীহরিকে ভুলে যায় ও দেবতা কুলে শরণাগত হয়। অবশ্য অর্জুন একজন সাধারণ জীব নন, কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ তার সখা, সেজন্য তিনি মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুত্রকে রক্ষা করতে অক্ষম। তাই তার পক্ষে দেবাদিদেব শিবকে স্মরণ করাই বরং ভালো। পরে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণের শরণাগত না হয়ে দেবাদিদেব শিবের শরণাগত হওয়ায় অর্জুনের প্রয়াস আদৌ সফল হয়নি। সূতিকা গৃহকে সর্বদিক থেকে রক্ষার জন্য অর্জুন তার ধনুকটি তুলে নিলেন। এই উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে অর্জুন তার সাধ্যমতো সবকিছুই করলেন। ব্রাহ্মণের এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। স্বভাবতই শিশুটি ক্রন্দন করতে শুরু করলো, কিন্তু হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যেই শিশুটি ও অর্জুনের বাণগুলি দুই আকাশে অন্তরিত হলো। সেই ব্রাহ্মণের গৃহ শ্রীকৃষ্ণের প্রাসাদের কাছেই ছিল বলে মনে হয়, আর আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের কৃতিত্বে বিরোধিতা করে যা কিছু ঘটছিল তা সবই শ্রীকৃষ্ণ উপভোগ করছিলেন বলে মনে হয়। তিনি অর্জুনের গর্ভ উৎপাদনকারী দেবাদিদেব শিব প্রদত্ত পশুপথ অস্ত্রসহ বাণগুলি ও ব্রাহ্মণের শিশু সন্তানটি কৌশলে নিয়ে যান। অর্থাৎ বিমূঢ় হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন লোক দেবতাদের শরণাগত হয় এবং দেব প্রদত্ত বরেই সন্তুষ্ট হয়। শ্রীকৃষ্ণ ও অন্যান্যদের উপস্থিতিতে ব্রাহ্মণ অর্জুনের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো: দেখুন, আমি কত নির্বোধ! আমি অর্জুনের কথায় বিশ্বাস করেছিলাম। প্রকৃতপক্ষে অর্জুন হচ্ছে বীর্যহীন, যে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিতেই দক্ষ। আমি এমনই মূর্খ যে তার কথায় বিশ্বাস করেছি। এমনকি প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শ্রী বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যেখানে ব্যর্থ হলেন, সেখানে অর্জুন আমার সন্তানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। যদি এই রকম মহান ব্যক্তিত্বশালীরা আমার শিশু সন্তানকে রক্ষা করতে অক্ষম হয়, তাহলে তাকে রক্ষা করতে কে পারবে? এই জন্য আমি অর্জুনের মিথ্যা প্রতিশ্রুতির নিন্দা করি। আমি তার গান্ডীব ধনুকে নিন্দা করি। নিজেকে বলরাম, ভগবান কৃষ্ণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ বলা ধৃষ্ট তার নিন্দা করি। কেউ আমার শিশু সন্তানকে উদ্ধার করতে পারে না, কেননা ইতিমধ্যেই সে অন্য লোকে স্থানান্তরিত হয়েছে। আমার চরম নির্বুদ্ধিতার জন্যই শুধু অর্জুন ভেবেছিল যে অন্য লোক থেকে আমার শিশু সন্তানকে সে ফিরিয়ে আনবে। এইভাবে তাকে ব্রাহ্মণ দোষারোপ করল। ব্রাহ্মণ পুত্রের খোঁজে যে কোনো লোকে পরিভ্রমণে সক্ষমতার জন্য অর্জুন যোগসিদ্ধি দ্বারা শক্তি লাভ করলেন। যে যোগবল দ্বারা যোগী যে কোনো লোকে পরিভ্রমণে সক্ষম, মনে হয় অর্জুন সেই যোগসিদ্ধি প্রয়োগে পারদর্শিতা অর্জন করেছিলেন। প্রথমেই তিনি মৃত্যুপুরীর অধিপতির আবাস যমলোকে গেলেন। সেখানে তিনি ব্রাহ্মণ পুত্রের খোঁজ করলেন, কিন্তু তাকে পাওয়া গেল না। তারপর অর্জুন স্বর্গলোকে গেলেন। এখানে স্বর্গরাজ ইন্দ্র বসবাস করেন। সেখানে অর্জুন ব্রাহ্মণ পুত্রকে পেলেন না। অর্জুন তারপর অগ্নিদেবের আবাস নিরৃতিতে গেলেন। সেখান থেকে তিনি চন্দ্রলোকে গেলেন, তারপর বায়ুর কাছে গেলেন এবং বরুণ লোকে গেলেন। ওইসব লোকে শিশুটিকে না পেয়ে গ্রহমণ্ডলের সবচেয়ে নিম্ন লোক রসাতলে নেমে গেলেন। এইসব বিভিন্ন লোক পরিভ্রমণ করবার পর অবশেষে অর্জুন ব্রহ্মলোকে যান। সেখানে অষ্টাঙ্গ যোগীরাও যেতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন এইসব বল লাভ করেছিলেন এবং
এবং স্বর্গলোকেরও ঊর্ধ্বে ব্রহ্মলোকে তিনি যেতে পেরেছিলেন। সম্ভাব্য সকল লোকে ব্রাহ্মণ পুত্রের সন্ধানে অক্ষম হয়ে যখন অর্জুন আগুনে ঝাঁপ দিতে প্রয়াসী হলেন, কেননা ব্রাহ্মণ পুত্রকে ফিরিয়ে আনতে অক্ষম হলে তিনি এই কাজ করবার প্রতিজ্ঞা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সর্বদা অর্জুনের প্রতি অত্যন্ত সদয় ছিলেন, কেননা অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গা সখা। আগুনে ঝাঁপ দেওয়ার লজ্জাজনক কাজ থেকে বিরত থাকতে অর্জুনকে ভগবান রাজি করালেন। অর্জুন তার সখা হওয়ায় নৈরাশ্য ও হতাশায় তিনি আগুনে প্রবেশ করলে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের কলঙ্ক হবে বলে তিনি ইঙ্গিত করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই লজ্জাজনক কাজে অর্জুনকে বাধা দিলেন এবং ব্রাহ্মণ পুত্রকে খুঁজে বের করবেন বলে তিনি অর্জুনকে প্রতিশ্রুতি দিলেন। তিনি অর্জুনকে বললেন, নির্বোধের মতো আত্মহত্যা করো না। অর্জুনকে এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য রথকে আহ্বান করলেন। অর্জুনকে নিয়ে তিনি ওই রথে চড়ে উত্তর দিকে অগ্রসর হলেন। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসেই ওই শিশু সন্তানটি নিয়ে আসতে পারতেন, কিন্তু আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে তিনি নরলীলা করছেন। কোনো একটি উদ্দেশ্য সাধনে যেমন মানুষের প্রচেষ্টা দরকার হয়, তাই সখা অর্জুনের মতো নরলীলা অভিনয়কারী ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুত্রকে ফিরিয়ে আনার জন্য দ্বারকাপুরী ত্যাগ করলেন। মানব সমাজে আবির্ভূত হয়ে এবং একজন মানুষের মতো লীলাভিনয় করে শ্রীকৃষ্ণ সকলকে নিঃসন্দেহে প্রদর্শন করলেন যে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউই নেই। ভগবান মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। এই হচ্ছে পরমেশ্বর ভগবানের সংজ্ঞা। তাই যে পর্যন্ত তিনি এই জড়জগতে প্রকট ছিলেন, তিনি প্রতিপন্ন করেছিলেন যে এই বিশ্বে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। রথে অর্জুনের সঙ্গে উপবিষ্ট শ্রীকৃষ্ণ বহু গ্রহ মণ্ডল ও লোক অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হতে লাগলেন। শ্রীমদ্ ভগবতে সপ্তদ্বীপ বলে এই বিশ্বের বর্ণনা রয়েছে। বৈদিক শাস্ত্রে কোথাও কোথাও এইসব গ্রহমণ্ডল ও লোকগুলিকে দ্বীপ বলে উল্লেখ করা হয়েছে। আমরা যে গ্রহে বসবাস করি তার নাম জম্মুদ্বীপ। অন্তরিক্ষকে এক বিরাট বায়ু সমুদ্র রূপে গ্রহণ করা হয় এবং এই বিশাল বায়ু সমুদ্রে বহু দ্বীপ রয়েছে। এগুলি হচ্ছে বিভিন্ন গ্রহ। প্রত্যেকটি গ্রহে সমুদ্র আছে। কোনো কোনো গ্রহে লবণ সমুদ্র, কোনো কোনো গ্রহে ক্ষীর সমুদ্র, কোনো কোনোটিতে মদের সমুদ্র, আবার অন্যান্যগুলিতে ঘি বা তেলের সমুদ্র আছে। সঙ্গে সঙ্গে নানা রকম পর্বতও রয়েছে এবং প্রত্যেক গ্রহে বায়ুমণ্ডল ও পারস্পরিক অবস্থা ভিন্ন প্রকারের। শ্রীকৃষ্ণ এই সকল গ্রহ অতিক্রম করলেন এবং এই ব্রহ্মাণ্ডে আবরণের সীমানায় এসে পৌঁছলেন। এই ব্রহ্মাণ্ডের আবরণকে শ্রীমদ্ ভগবতে গভীর অন্ধকার বলে উল্লেখ করা হয়েছে। এই জড়জগতে এক পূর্ণ অন্ধকারময় স্থান বলে বর্ণনা করা হয়েছে। মহাশূন্যে সূর্যলোক আছে এবং এই জন্যই এই স্থান আলোকময়, কিন্তু সূর্যালোকের অভাবে ব্রহ্মাণ্ডের আবরণ স্বাভাবিকভাবে অন্ধকারময়। শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাণ্ডের এই আবরণের স্থলে উপস্থিত হলেন, অন্ধকারময় স্থানে প্রবেশ করতে শৈব, সুগ্রীব, মেঘপুঞ্জ ও বলাহক নামক রথের 4টি অশ্বই দ্বিধাবোধ করছিল বলে মনে হয়। এই দ্বিধাবোধেও ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের একটি অংশ, কেননা শ্রীকৃষ্ণের অশ্বগুলি সাধারণ নয়। সাধারণ অশ্বের পক্ষে সমগ্র ব্রহ্মাণ্ডব্যাপী পরিভ্রমণ করে তারপর বহিরাবরণ স্তরে প্রবেশ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যেমন অপ্রাকৃত ও নির্গুণ, সেই রকম তার রথ, অশ্বাদি, কৃষ্ণ সম্বন্ধীয় সবকিছুই অপ্রাকৃত ও গুণাতীত। আমাদের সবসময় স্মরণ রাখা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো অভিনয় করছেন এবং তার অশ্বগুলি শ্রীকৃষ্ণের ইচ্ছায় সাধারণ অশ্বের মতো অন্ধকারময় স্থানে প্রবেশ করতে ইতস্তত করছে। শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। ভগবদ গীতার শেষাংশে তা বর্ণনা করা হয়েছে। যোগেশ্বর হরি সকল যোগসিদ্ধি ভগবান শ্রী হরি নিয়ন্ত্রণাধীন। আমাদের অভিজ্ঞতায় আমরা যোগসিদ্ধির অধিকারী বহু লোককেই দেখতে পাই। কখনো কখনো তারা অদ্ভুত কার্য করতে পারে, কিন্তু সকল যোগসিদ্ধি নিয়ামক বলে শ্রীকৃষ্ণ পরিচিত। তাই অশ্বগুলিকে অন্ধকারে প্রবেশ করতে দ্বিধা করতে দেখে অবিলম্বে ভগবান তার সুদর্শন চক্র ছাড়লেন। সুদর্শন দ্বারা সমগ্র আকাশ সূর্যালোকের চেয়ে 1000 গুণ আলোকিত হলো। ব্রহ্মাণ্ডের এই অন্ধকারময় আবরণ শ্রীকৃষ্ণের সৃষ্টি, আর সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সহচর। সুদর্শন চক্রের দ্বারা পথে সামনের অন্ধকার বিদূরিত হলো। ভগবান শ্রী রামচন্দ্রের সারঙ্গ ধনুক যেমন রাবণ সেনাদের বিদীর্ণ করেছিল, সুদর্শনও সেই রকম ব্রহ্মাণ্ডের ঘোর অন্ধকারকে বিদীর্ণ করেছিল বলে শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে।
সুদর্শন শব্দের তাৎপর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের কৃপায় সবকিছুই সুন্দরভাবে দর্শন করা যাবে, কিছুই অন্ধকার থাকবে না। এইভাবে কৃষ্ণ ও অর্জুন জড়জগতের ঘোর অন্ধকারময় অঞ্চল অতিক্রম করলেন। অর্জুন তখন ব্রহ্মজ্যোতির আলোকছটা দেখলেন। জড় ব্রহ্মাণ্ডগুলির আবরণের বাইরে এই ব্রহ্মজ্যোতি অবস্থিত। আমাদের বর্তমান চোখ দিয়ে এই ব্রহ্মজ্যোতি দেখা যায় না, তাই কখনো কখনো এই আলোক রশ্মিকে অব্যক্ত বলা হয়। এই চিন্ময় জ্যোতি হচ্ছে বৈদান্তিক নামে অভেদবাদীদের অন্তিম গতি। অতল ও অসীম এই ব্রহ্মজ্যোতিকে অনন্ত পারমও বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন এই ব্রহ্মজ্যোতি অঞ্চলে উপস্থিত হলে চোখ ঝলসানো এই আলোক রশ্মি সহ্য করতে অক্ষম অর্জুন তার দুই চোখ বুঝলেন। হরিবংশে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের ব্রহ্মজ্যোতি অঞ্চলে উপস্থিতির বর্ণনা আছে। সেই শাস্ত্রের এক জায়গায় কৃষ্ণ অর্জুনকে বলেন, প্রিয় অর্জুন, তুমি যে দিব্যজ্যোতি তীব্র আলোক দেখছ তা আমারই দেহ নিঃসৃত আলো। হে ভারত, আমি সেই ব্রহ্মজ্যোতি। সূর্য গোলক ও সূর্য রশ্মি যেমন অভিন্ন, সেই রকম শ্রীকৃষ্ণ ও তার দেহ নিঃসৃত আলো ব্রহ্মজ্যোতিও অভিন্ন। এইভাবে শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্যোতিকে স্বয়ং তিনি নিজে বলে দাবি করেন। হরিবংশের স্পষ্ট উল্লেখ আছে, সেখানে শ্রীকৃষ্ণ বলেছেন, অহংস চিৎকণ নামে অসংখ্য অনুপরিমাণ জীবকুলের সমষ্টি হচ্ছে এই ব্রহ্মজ্যোতি। বেদবাক্য সোহম বা আমি ব্রহ্মজ্যোতি জীবকুলের ক্ষেত্রেও প্রযোজ্য। জীবকুল নিজেকে ব্রহ্মজ্যোতির অন্তর্গত বলে দাবি করতে পারে। হরিবংশে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, এই ব্রহ্মজ্যোতি হচ্ছে আমার চিৎ শক্তির একটি অংশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই ব্রহ্মজ্যোতি আমার মায়া শক্তি নামে বহিরঙ্গা প্রকৃতির অতীত তত্ত্ব। এই জড় জগতে অবস্থান করে ব্রহ্মজ্যোতি অনুভব করা সম্ভব নয়। এই জন্য জড় জগতে এই দিব্য আলোক প্রকাশিত নয়, কিন্তু চিন্ময় জগতে এই আলোক প্রকাশিত। এই হচ্ছে ব্যক্ত অব্যক্ত শব্দের তাৎপর্য। ভগবদ গীতায় উল্লেখ আছে, উভয় শক্তি শাশ্বত সনাতন। এরপর শ্রীকৃষ্ণ ও অর্জুন বিশাল বিস্তৃত চিন্ময় জলাশয়ে প্রবেশ করলেন। এই বিশাল বিস্তৃত জলাশয়কে কারণার্ণব সমুদ্র বা বিরজা বলে, অর্থাৎ এই কারণার্ণব হচ্ছে জড়জগৎ সৃষ্টির উৎস। বৈদিক শাস্ত্র মৃত্যুঞ্জয় তন্ত্রে এই কারণ সমুদ্র বা বিরজার এক প্রাণবন্ত বিবরণ দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, এই জড় জগতে সকল গ্রহমণ্ডলের মধ্যে সর্বোচ্চ হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক, তার ঊর্ধ্বে রুদ্রলোক এবং মহাবিষ্ণুলোক। এই মহাবিষ্ণুলোক সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় উল্লেখ আছে, য কারণার্ণব জলে ভজতিষ্ম যোগ, অর্থাৎ ভগবান মহাবিষ্ণু এই কারণ সমুদ্রে শায়িত আছেন। যখন তিনি নিঃশ্বাস ফেলেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। যখন তিনি শ্বাস গ্রহণ করেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ড তার দেহে প্রবেশ করে। এইভাবে জড় জগতের সৃষ্টি হচ্ছে এবং তা ভগবানের দেহে প্রবেশ করছে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন এই চিন্ময় আলোক সমুদ্রে প্রবেশ করলে সেখানে এক প্রচন্ড ঝড় উঠল এবং কারণ সমুদ্রের জল প্রচন্ডভাবে আন্দোলিত হলো। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অতীব সুন্দর কারণ সমুদ্র দর্শনের অপূর্ব অভিজ্ঞতা অর্জুনের হয়েছিল। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন জলাশয়ের মধ্যে এক বিশাল প্রাসাদ দেখতে পেলেন। সেখানে বহুমূল্য রত্নখচিত অনেক স্তম্ভ ছিল। ওইসব স্তম্ভ নিঃসৃত তীব্র দিব্য আলোকে অর্জুন মোহিত হলেন। সেই প্রাসাদের মধ্যে শ্রীকৃষ্ণ ও অর্জুন অনন্তদেবের বিরাট রূপ দেখলেন। তিনি শেষ নামেও অভিহিত হন। সহস্র ফণা বিশিষ্ট বিশাল সর্পরূপী অনন্তদেব বা শেষনাগের ফণাগুলি বহুমূল্য জ্যোতির্ময় সুন্দর রত্ন দ্বারা বিভূষিত ছিল। দু চোখ বিশিষ্ট প্রতিটি ফণা দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছিল। তার শরীর ছিল কৈলাস পর্বত শৃঙ্গের মতোই তুষার শুভ্র। তার স্কন্ধ ও জিহ্বা ছিল নীলাভ। এইভাবে অর্জুন শেষনাগ বিগ্রহ ও কোমল শুভ্র শেষ শয্যায় শায়িত ভগবান মহাবিষ্ণুকে দর্শন করলেন। তিনি সর্বশক্তিমান ও সর্বত্র বিরাজমান বলে মনে হলো। পরমেশ্বর ভগবান এই রূপে পুরুষোত্তম নামে পরিচিত বলে অর্জুন উপলব্ধি করলেন। তিনি শ্রেষ্ঠ পুরুষোত্তম বা পরম পুরুষ ভগবান। কেননা এই মহাবিষ্ণু থেকে জড়জগতে গর্ভদোক্ষায়ী নামে অন্য এক বিষ্ণুর উৎপত্তি হয়। ভগবান পুরুষোত্তমের মহাবিষ্ণুর রূপ জরাতীত, তাকে উত্তম বলা হয়। তম অর্থে অন্ধকার এবং উদ অর্থে ঊর্ধ্বে বা অতীত। তাই উত্তমের অর্থ হচ্ছে ঘোর অন্ধকারময় জড়জগতের ঊর্ধ্বে। সদা হাস্যোজ্জ্বল কমল লোচন পীত বসনধারী বর্ষা জল ভরা মেঘের ন্যায় পুরুষোত্তম মহাবিষ্ণুর রূপ তাদের মোহিত করল। তার বহুমূল্য রত্নখচিত কিরীট ও কর্ণকুণ্ডলে মহাবিষ্ণুর কুঞ্চিত কেশে শ্রীবৃদ্ধি করছিল।
অজানুলম্বিত অষ্টবাহু ভগবানের স্কন্ধ ছিল কৌস্তভ রত্ন শোভিত, তার বক্ষে ছিল শ্রীবৎস চিহ্ন, অর্থাৎ তারই বক্ষ লক্ষ্মী দেবীর আশ্রয় স্থল। বৈজন্তী নামে অজানুলম্বিত কমলমালায় ভগবান বিভূষিত ছিলেন। মূর্তিমান সুদর্শন চক্র ও সনন্দ নন্দাদি স্বপার্শ্ব দ্বারা ভগবান পরিবেষ্টিত হয়েছিলেন। শাস্ত্রে উল্লেখ আছে ভগবানের অসংখ্য শক্তি রয়েছে, তারা সকলেই ব্যক্তিরূপে সেখানে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুষ্টি সাধনকারী শক্তি পুষ্টি, সৌন্দর্য বর্ধনকারী শক্তি শ্রী, যশ প্রদানকারী শক্তি কীর্তি এবং জড় জগৎ সৃষ্টিকারী শক্তি অজা। জড় জগতের অধিকর্তা লোকপতি ব্রহ্মা, দেবাদিদেব শিব ও ভগবান বিষ্ণু এবং শাসনকর্তা স্বর্গরাজ্য ইন্দ্র, চন্দ্র, বরুণ ও সূর্যদেব তারা এইসব শক্তিগুলির উপর কর্তৃত্ব প্রাপ্ত। ভগবানের বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে এই সকল দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সেবায় নিযুক্ত। মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের দিব্য দেহ সম্ভূত এক অংশ। ব্রহ্ম সংহিতায়ও প্রতিপন্ন হয়েছে যে মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। এইসব অংশ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, কিন্তু শ্রীকৃষ্ণ এই জড় জগতে নরলীলা প্রকাশ করায় অবনত মস্তকে তারা ভগবান শ্রীবিষ্ণুকে তক্ষুনি প্রণতি জানালেন। শ্রীমদ্ ভগবতে উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুকে অভিবাদন করেছেন। এর অর্থ হচ্ছে যে তিনি স্বয়ং নিজেকেই শ্রদ্ধা জানালেন, কেননা ভগবান শ্রীবিষ্ণু ও তিনি স্বয়ং অভিন্ন। জ্ঞানযোগ দ্বারা যারা ভগবদ্ধাম লাভে প্রয়াসী তাদের জন্য কখনো কখনো অহং গ্রহ উপাসনা নামে অভিহিত পূজা পদ্ধতি অনুমোদন করা হয়েছে, কিন্তু মহাবিষ্ণুর প্রতি শ্রীকৃষ্ণের প্রণতি নিবেদন সেই ধরনের নয়। ভগবদ গীতায় এই শিক্ষাও দেওয়া হয়েছে, জ্ঞান যজ্ঞেন চাপন্তে যজন্ত মামু পাসতে। কৃষ্ণের পক্ষ থেকে মহাবিষ্ণুকে প্রণতি জানানোর কোনো দরকারই ছিল না, কেননা কৃষ্ণই হচ্ছেন সকলের প্রভু, কৃষ্ণ হচ্ছেন সকলের গুরু। কিন্তু ভগবান মহাবিষ্ণুকে কিভাবে অভিবাদন জানানো উচিত শুধু অর্জুনকে তা শিক্ষা দেওয়ার জন্যই তিনি তাকে প্রণতি জানিয়েছিলেন। জড় অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন বিশাল রূপে সবকিছু দর্শন করে অর্জুন খুবই ভীত হয়েছিলেন। মহাবিষ্ণুর উদ্দেশ্যে শ্রীকৃষ্ণকে প্রণাম জানাতে দেখে অর্জুন তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে অনুসরণ করেন এবং করজোড়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে থাকেন। তারপর বিশাল বিগ্রহ মহাবিষ্ণু অত্যন্ত তিষ্ঠ হয়ে স্মিত হেসে বলতে লাগলেন, প্রিয় কৃষ্ণ ও অর্জুন, আমি তোমাদের দুজনকেই দেখার জন্য খুবই উদ্গ্রীব হয়েছিলাম, তাই ব্রাহ্মণ সন্তানদেরকে হরণ করে তাদের এখানে রাখার ব্যবস্থা করেছি। তোমাদের দুজনকে এই জায়গায় দর্শন করবার জন্য আমি আশা করেছিলাম। আসরিক শক্তি ভারে প্রপীড়িত জগতের দুর্দশা লাঘবের জন্য এই জগতে তুমি আবির্ভূত হয়েছ। এখানে অবাঞ্ছিত সকল অসুরদের বধ করে দয়া করে তুমি আমার কাছে আবার আসবে। তোমরা দুজনেই মহাঋষি নরনারায়ণের অবতার। অসুর নিধন ও ভক্ত রক্ষা কার্যে তোমাদের দুজনেই স্বয়ং সম্পূর্ণ। তবু জগতে যাতে শাস্তি ও সমৃদ্ধি বিরাজ করে, তাই ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে তোমরা সৎধর্মে মূল নীতি শিক্ষা দিচ্ছ, যার ফলে জনগণ তোমাদের পদাঙ্ক অনুসরণ করে শান্তি ও সমৃদ্ধি অর্জন করে। শ্রীকৃষ্ণ ও অর্জুন দুজনেই তারপর ভগবান মহাবিষ্ণুকে প্রণতি জানালেন এবং যে পথ দিয়ে তারা চিন্ময় ধামে প্রবেশ করেছিলেন সেই পথেই তারা ব্রাহ্মণ সন্তানদেরকে সঙ্গে নিয়ে দ্বারকাপুরীতে ফিরে গেলেন। ব্রাহ্মণ সন্তানগুলি ইতিমধ্যে যথাযথ বয়ঃপ্রাপ্ত হয়েছে। দ্বারকায় পৌঁছে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণকে তার সকল সন্তানগুলি প্রদান করলেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অপ্রাকৃত জগৎ দর্শন করে অর্জুন মহাবিস্ময়ে অভিভূত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন হৃদয়ঙ্গম করেছিলেন যে এই জড় জগতে যা কিছু ঐশ্বর্য বৈভব রয়েছে তা সবকিছুরই উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জড় জগতে যে কোনো ঐশ্বর্যপূর্ণ পদই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় প্রাপ্ত হয়। তাই শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ কৃতজ্ঞতা বোধে সর্বদাই কৃষ্ণ ভাবনাময় থাকা উচিত, কেননা সকল সম্পদই শ্রীকৃষ্ণের দান। জড়জগতে বহু সহস্র নরলীলা বিলাসের মধ্যে কৃষ্ণ কৃপায় অর্জুনের এই আশ্চর্যজনক অভিজ্ঞতা হচ্ছে একটি। এইসব দিব্য কৃষ্ণ লীলাগুলি অদ্বিতীয় এবং অনুপম। বিশ্বের ইতিহাসে এইগুলি কোনো তুলনা হয় না। কর্তব্যপরায়ণ একজন সাধারণ জড়জাগতিক মানুষের লীলা অভিনয় করলেও এইসব দিব্য লীলাগুলি সম্পূর্ণভাবে প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ একজন আদর্শ গৃহস্থের লীলাভিনয় করেন। 16,000 মহিষী, 16,000 প্রাসাদ, 1,60,000 সন্তান থাকা সত্ত্বেও মানব জাতির কল্যাণে কিভাবে জীবনযাপন করতে হয় রাজন্য বর্গকে তা শিক্ষা দেবার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। পরমেশ্বর ভগবান রূপে মানব সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি ব্রাহ্মণ থেকে আরম্ভ করে সবচেয়ে পতিত সাধারণ ব্যক্তি পর্যন্ত তিনি সকলের ইচ্ছা পূরণ করেছেন।
যেমন প্রত্যেককে তুষ্ট করবার জন্য দেবরাজ ইন্দ্র বিশ্বময় যথাসময়ে বাড়ি বর্ষণ করেন, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ অহৈতুক কৃপা বাড়ি বর্ষণ করে সকলকে তুষ্ট করেন। আসুরিক মনোভাবাপন্ন রাজন্যবর্গকে বধ ও কৃষ্ণ ভক্তদের রক্ষা করা ছিল তার একমাত্র উদ্দেশ্য। এই জন্য তিনি বহু শত সহস্র অসুর নিধন করেন। কোনো কোনো অসুরকে তিনি স্বয়ং বধ করেন। শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে অর্জুন কোনো কোনো অসুরকে বধ করেন। এইভাবে বিশ্বের কার্য পরিচালনার কর্ণধার রূপে মহারাজ যুধিষ্ঠিরের মতো বহু পূর্ণাত্মা রাজন্যবর্গকে তিনি রাজপদে প্রতিষ্ঠিত করেছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণের দিব্য ব্যবস্থাপনায় মহারাজ যুধিষ্ঠিরের সুন্দর শাসন কার্যের মাধ্যমে বিশ্বে পরম শান্তি ও শৃঙ্খলার উদয় হয়েছিল। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।